এখানে এই পবিত্র ভূমি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন্দির রয়েছে, সঙ্গে সঙ্গে আশ্রম হয়েছে। আর সকালে মন্দিরের উদ্ঘাটন হয়ে সব্বাইদের এত আনন্দ হয়েছে, কেননা সব্বাইদের মনে এই ইচ্ছে ছিল যেখানে দক্ষিণেশ্বর টিভিতে বসে এখানে ঠাকুর এত সাধনা করেছেন, আর ঠাকুরের পথে পুরা ডাইরেক্ট ডিসাইপলরা holy mother disciples সবাই এত সাধনা করেছে। এই পুণ্যভূমিতে এখানে সাধনা করতে হবে বলে আমাদের শুধু বিশেষ ভক্ত নেই, সব রকমের ভক্ত, ঠাকুরের ভক্ত যারা যারা যেখানে আছে, এই মঠে যেতে এখানে একটা জায়গা যেখানে এসে মা কালীর দর্শন করবে, সকাল থেকে বিকাল পর্যন্ত তারপর মন্দির পুজো হয়ে যাবে, তারপর কোথাও যাবে। সেই জন্য ওরা এখানে থেকে এই ভূমিতে যদি সাধন করতে চান এক জায়গা দরকার ছিল। এটা এত বছর ধরে শ্রীরামকৃষ্ণের অনুকম্পায় পুনরানুকূলের দ্বারা আজকে অ্যাকামপ্লিশ হয়েছে। এই ভূমিতে এটা ঠাকুর ছিলেন 30 বছরের সাধনা করেছে, আর সাধনার দ্বারাই সে সারা জগতে একটা নতুন চেতনা জাগিয়েছে আধ্যাত্মিক জীবনে। তো সেই জায়গায় ঠাকুরের একটা মন্দির হয়েছে। মন্দিরের সঙ্গে সঙ্গে যেমন আমাদের আশ্রমেতে হয়, তো অতিথিশালা একটা হয়েছে। অতিথি মানে ভক্তরা এসে সকাল থেকে বিকাল পর্যন্ত মায়ের দর্শন করবে, ঠাকুরের দর্শন করবে মন্দিরেতে। মন্দির যখন বন্ধ হয়ে যাবে, নিজের ঘরে দিয়ে মন্দির করে সারা রাত ধ্যান ভজন করবে, এরকম দিনের পর দিন করবে। এই ইচ্ছাটা পূর্ণ হওয়ার একটা হয়েছে আজকে, এটা ভাবলেই এটা অত্যন্ত বড় কাজ হয়েছে আজকে, এ বলতেই হবে আমাদের। শ্রীরামকৃষ্ণের ভক্তদের সাধনের জন্য এ বড় একটা সাধনার ভূমি। তো বলবার দরকার নেই, এটা এত পবিত্র জায়গায় বসতেই মানুষ যখন বাড়িতে বসে যদি 1 ঘন্টা 1 ঘন্টা ধ্যান করার চিন্তা করার অভ্যাস থাকে, এখানে ও ডাবল ধ্যান করতে পারবে। কেননা এখানকার আধ্যাত্মিক ভাবা করছে আমাদের সিনিয়র সাধু একজন স্বামীজি ভাইস প্রেসিডেন্ট, তারাই বলতেন ঠাকুরের নামের যা মন্দিরগুলো আছে, আশ্রমগুলো আছে, ওখানে ঠাকুরের একটা স্পেশাল কারেন্ট অফ স্পিরিচুয়ালিটি চলছে। সেখানে ধ্যান ভজন করলে খুব সরলে মনটা উপরে উঠে যায়, আর আধ্যাত্মিক জীবন করতে। এটা সত্যি সত্যি আমরা এই জায়গায় আমরা অনুভব করতে পারি, চেষ্টা করে দেখতে পারি। এখানে জগদম্বাই ভক্তাদি কালী রূপে এসে অবতরিত হয়ে রয়েছে। এই মতো গিয়ে আমি তো নবীন ভাস্কর শিল্পী যেখানে মাতাজির মূর্তিটা তৈরি করেছেন, ওনার মূর্তিটা উদ্ঘাটন করে এলাম। এই নবীন ভাস্কর কথা আজকে ঠাকুরের জীবনেতে কেউ একজন গিয়ে ঠাকুরকে বলছে যে মন্দিরেতে যা মাতালির মূর্তি আছে, এটা নবীন ভাস্কর নাকি করেছে। শুনতেই বলছে, ঠাকুর বলছে তা জানি না বাবা, কিন্তু আমার চিন্ময়ী মূর্তি মা জীবনে বসে আছে, আর নতুন মূর্তি দেখছি না, মাই আছে। আশ্চর্য ব্যাপার, আমরা যা মূর্তি দেখছি ঠাকুর চিন্ময়ী দেখতে, সেই চিন্ময়ী অবতারের কারণে এতে বসে রয়েছেন, মূর্তিতে রয়েছেন। তো চিন্ময়ী মূর্তি এমন রয়েছেন, ঠাকুর সেই চিন্ময়ী মূর্তির সামনে গান করছে, পশুর কথা বলছে, তারপরে চোখে জল করছে, মায়ের সঙ্গে সংবাদ হচ্ছে। যারা সাধারণ ভক্ত এসেছে ওরা মার কথা বলছে কিনা ওরা দেখতে পাচ্ছেন, ঠাকুরকে দেখতে পাচ্ছে, ঠাকুর কথা করছে,
মাকে শুনেছেন। আর মা যখন কেউ বলতো হ্যাঁ ঠিক আছে তাই করো, উত্তর দিচ্ছেন। এটা দেখে কত হাজার হাজার লোকে যারা নাস্তিক ছিল, নাস্তিক হয়ে আস্তিক হয়েছে, তখন এরকম একটা চুপমি বুঝতে আছেন। এই চুপি যখন তোতা করে এলো ঠাকুরকে দেখলো, ওটার আগে তো তাদের জ্ঞানকে দেখেই তো তোতা করে মনে হলো হ্যাঁ এই অধিকারী যা দ্বৈত সাধনা শিখালে খুব ভালো শিখবে। ও ইচ্ছে হলো ও সোজা গিয়ে ঠাকুরকে একটা দাদা দরকার বসে আছে সত্যি तो तुम्हें अद्वैत साधना करोगे तो क्या अद्वैत साधना करोगे? तो क्या मुझे मालूम नहीं, मैं माँ से पूछूंगा। तो माँ जो बोलेगी करूंगी। तब तो उसने उसने सोचा वो मान लो। तो तब बोली अरे ये माँ माया परमिशन नहीं ये अद्वैत साधना करो बच्चे वो तो बताए हाँ वो बुरी माँ से जावे। तो देखते देखते ठाकुर काली मंदिर चले गए। महाकाली का जिज्ञेस করছে মা একটু শোনা শেষে কি ये বলছে আমাকে অদ্বৈত সাধনা করবে করবো। আরে তোর জন্য তোকে আমি এনেছি। মা বলছে তোর জন্য ওকে নিয়ে এনেছি, যাও বল তুমি। ঠাকুর এত সরল ছিলেন, যে কথাটাই ওকে বলতেন, আমরা বলতাম না। মা বলেছেন এর জন্য তো এনার্জি আমার জন্য তোমাকে এনেছে, আমি একটু ও ভাবলো এসব তো অনেক ভুল, মায়ের কথা এসব বলছে, এসব মহান ঠিক ঠিক অদ্বৈত শুদ্ধি হবে, এসব তো ব্রহ্ম জেনে যাবে, যে ব্রহ্ম দূর হয়ে যাবে। যখন তোতাপুরি দীক্ষা দিল, দীক্ষা দিলে ও যা 40 বছর সাধনা করেছিল ঠাকুর মা ঠাকুর 3 দিনের মধ্যে সাধনা করেছিল। 3 দিনে বসে আছেন সমাধিতে, সকালে বিকালে সকালে বিকালে সকালে বিকালে 3 দিন চলে গেল। তোতাপুরি ভাবলে গেল ফিরে বাবা প্রথমবার আমি উপদেশ দিলাম সেটা কি সহজে হয়ে গেল, যেটার জন্য আমি 40 বছর চেষ্টা করেছি। তোতাপুরির সাধারণ লোক ছিল না, ও 5-6 বছরে গিয়েছে গুরুর কাছে, এরকম সত্য আত্মা ও 40 বছর যা লেগেছে 3 দিনে সাধিত করে দিলেন। আমরা উপর হয়ে গেলেন, ঈশ্বর হয়েই গেল কিনা। তারপরে 3 দিনের করে ঠাকুরের নাম বুঝিয়ে তখন তিনি বলছেন ঠাকুরকে দেখে সত্য সাধারণ লোক জানেন প্রথমেই ये क्या 40 বছরের সাধনা এটা এই দিকে সাধিত করতে, এটা সাধারণ লোক করতে পারে না। তোতাপুরি এমনি নিজের লোটাটা পরিষ্কার করছে এই লোকের এসে নদীর কাছে, তখন ঠাকুর হাসতে হাসতে যাচ্ছেন। আচ্ছা তোতাপুরি রোজ রোজ इसके मालिश করতে হবে, এটা পরিষ্কার করতে হবে, লোটাটা দিয়ে হ্যাঁ নিশ্চয়ই, না হলে তো খারাপ হয়ে যাবে, তখন তো লেগে যাবে উপরে, তো মহিলা লেগে যাবে, রোজ এটা ভালো ওয়াশ না করলে চকচক করবে না। যদি ওটা সোনার হয়, লোটাটা যে সোনার এসে মানতে পারে, তো তাকে বুঝে দেবে এই সোনার লোটাটা এনে ওনার বাঁচতে হবে না। রোজ সমাধিতে বসে আছে সহজে সহজ তুমি সমাধি যাচ্ছে, এইসব চিন্ময় মূর্তি ঠাকুর দেখাচ্ছে লোকদের। আজকে শুনলে মনে সেরে উঠছে এরকম মা আছেন, হাসপাতালে দর্শন করলে দেখলে আশ্চর্য হয়। এই মা এখনো কত কত রকম তরুণকে আশীর্বাদ করছেন। এই পবিত্র জায়গায় রয়েছে, এই জায়গায় আমাদের অনেক রয়েছে খুব সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণ ধর্ম ও সাধনা করেছেন, আমাদের ভবিষ্যৎ করেছেন, এর দ্বারা অনেকটা সর্বধর্ম সমন্বয় আচার্য হয়ে গেলেন। ওর আগে কেউ ধর্ম সাধন করে সিদ্ধি করে নিজের
অনুভূতি ভিত্তির উপরে দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয় করেছেন, এই ছিল না। এখন বেদেতে আছে एकम सब पिपला उदार उदती એટલે કે ભગવાન કે লোকে পবিত্র অনেক নামে ডাকছে, এরকম একটা আছে। এটা সর্বধর্ম সমন্বয়, কিন্তু কেউ একটু সাধনা করেছে প্রত্যেকটা তারপরে একজন সব ধর্মটা শান্ত করে শেষে বলছেন সর্বধর্ম একই। সব ধর্মেতে যারা যারা আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করে, ঠাকুরের সাধনা ছিল কত রকমের সাধনা বলেছেন, সাধনা সব বলছিল আন্তরিকতার সঙ্গে ঠাকুরকে ডাকো, না দেওয়ার জন্য তুমি পাবে। ওই আন্তরিকতার সঙ্গে যে কোনো ধর্মকে যে ডাকে ও ভগবানকে পাবে। কোন বড় ধর্ম ছোট ধর্ম নেই, সব ধর্ম সমান। যেটা ঠাকুরের সন্দেশ তিনি যা দিলেন, তখনকার কয়েকজন এটা কলকাতায় করেছিল। কেশব প্রেসিডেন্টের মতো কেশব প্রেসিডেন্ট বলছে ঠাকুরকে, আমরা আপনার এই উপদেশটাকে পাবলিশ করবো, আমরা প্রচার করবো। ঠাকুর বলছেন হ্যাঁ, এত তাড়াতাড়ি কি জন্য? তাই যখন ঠিক ঠিক সময় হবে, যে আমার উপদেশটা সারা হিমালয়টা ঢেকে কোনো আটকাতে পারবে না। প্রচার করেই হবে। আজকে যে দুনিয়াতে কোনো বড় ব্যাখ্যা নেই সেখানে ঠাকুরের সন্দেশ করছে নাই, সব জায়গায় আছে। সব জায়গায় ঠাকুরকে ডাকছি, ঠাকুরকে ডাইরেক্টে ডাকতে পারছে না, আমাদের মিশনকে করছে। ওরা যেখানে একটা সেটেল করুন, এখানে একটা সেটেল করবেন, সব জায়গা থেকে চাও। তো আমরা পিছিয়ে আমাদের সাধু নেই তখন, আর সাধু না হলো একবার এসে বুঝলাম, পরে যখন সাধু পাবে তখন পাঠাবে। এরকম ঠাকুরের সন্দেশ সারা দুনিয়াকে ঘিরে যাচ্ছে। ঠাকুরই বলছিলেন যে আমার ভক্তিটাকে, আমার রূপটাকে, পুকুরটাকে সব জায়গায় পূজা করবে। আপনার প্রথমে লোকে মনে করতো ওই ঠাকুরের একটু পাশে কতটা ধরা হয়েছিল, পাঁচের কাকি, পাঁচের মাকে ছিল তারা তার কাছে, মায়ের কাছে একটা ছিল, ঠাকুর নিজেই গিয়ে ওকে পুকুর দিয়ে পূজা করছে, ওটাকে নিজেই পূজা করছে। তারপরে মাকে বলছেন সেটা আমার যে ফটোটা সব জায়গায় পূজিত করি, এটা জাহাজে টাহাজে যাবে। তখনকার রিচুয়াল ছিল না, পকেট ওয়াচ ছিল, পকেট ওয়াচ সেই নিয়ে সঙ্গে যাবে, এটা ঘুরে ঘুরে পূজা করবে। কবি বলছেন 86-এ, আজকে আমরা 26-এ 140 বছর ধরে দেখছি সত্যি সত্যি হচ্ছে, সেখানে সেখানে ঠাকুর এরকম এই বাবা হয়েছেন এখানে শ্রীরামকৃষ্ণ। উনি শুধু উনি সাধনার জন্য ঠাকুরকে পাওয়ার জন্য আধ্যাত্মিক যাত্রা আমাদের দেখালেন এমন নাই। তো আধ্যাত্মিকতা এই জগতেও কাজ করতে হবে, জগৎটার কল্যাণ করতে হবে। ওর জন্য যথেষ্ট এগিয়ে গেলেন, উনি দেখিয়ে দিলেন স্ত্রী লোকদের স্ত্রী লোকের ভিতরে যে শক্তি আছে, ও জগৎবাহী শক্তি, ও জগৎ শক্তিটাকে মেনে ওদের উৎসাহ দিলে ওরাও যা যা করতে পারছে ওরাও নিশ্চয়ই করতে পারবে, আরো বেশি করতে পারবে, আরো বেশি করতে পারবে। উনি নিজেরা বললেও স্বামীজি বলেছে, স্বামীজিকে একবার জিজ্ঞেস করেছিল করেসপন্ডেন্ট চেন্নাইতে, আপনি তো এত বড় বড় প্রোগ্রাম ইন্ডিয়াকে উন্নত করার জন্য বলেছেন, এগুলো কত সময় লাগবে? তখন স্বামীজি তো দিয়েছেন ওদের, যদি পুরুষেরা করে এটা 50 বছর লাগবে, যদি মেয়েরা করে 50 সপ্তাহে হবে। স্বামীজি মায়ের কাপড় কম, মানে স্ত্রীদের মধ্যে এত শক্তি আছে, ওদের উদ্ধার করার জন্য তোমাদের যে চিন্তা করতে হবে। তারপর মাকে তুমি যা রোগ ওরা প্রতিষ্ঠা যা দেখালেন, সেটা দিয়েই আমরা শিক্ষা স্ত্রীদের প্রতি
আমাদের কিরকম সৃষ্টি প্রাপ্ত হয়ে কিরকম জীবনে চেষ্টা করতে হবে এরকম স্ত্রীকে দিয়েছে ওর সঙ্গে সঙ্গে গরিবদের প্রেম দান গরিবের প্রতি উনি করা দেয়া দীনবন্ধু দয়া সিন্ধু বলে দীনবন্ধু দয়া সিন্ধু গরিবদের দেখতে করে যেতেন দেবগাড়ি যাচ্ছেন তীর্থযাত্রা হিসাবে কিন্তু ওখানে একটি গরিব আছে গরিবের মধ্যে বসে বসে করলেন আমার তীর্থযাত্রার দরকার নেই যে গরিবদের প্রতি খাওয়া বসে মহিলারা হয়েছে বাবা এখন ওর কাছে পয়সা নেই পয়সা না থাকলে আমার থাকো তুমি যা ইচ্ছা করো আমি তোমার সঙ্গে যাবো দেখি কলকাতা থেকে আমার পয়সা নিয়ে এসে জিনিসপত্র মিলিয়ে দিয়ে গরিবদের কিছু উপকার করে যাচ্ছে গরিবদের জন্য তখন যে আরম্ভ করলেন আজকে কোটি কোটি টাকা রিলিফ চলছে আনন্দে বসে আনন্দে আরো পরিবর্তন করতে চাইছি বহু গেছে এরকম একটা অদ্ভুত অবতার এখানে আমরা পেয়েছি সবাই এটা কি করতে জীবনেতে বলে বলতে তুমি তো গেছে ওটা দেখো দুটো করতে বলতে নিজের জীবনটা এই জীবনেতে ভালোভাবে ব্যক্তিত্ব করতে হবে নিজের সেলফিশ শুধু সার্থক হয়ে জীবন করতে হলে জীবন পায় না তো অন্যদের আমাকে সেবা করতে হবে অন্যদের কিরকম সেবা করতে হবে সবাই যুক্ত পরমাত্মা রয়েছেন শিব রয়েছেন শিব জ্ঞানে জীব সেবা প্রত্যেক মানুষের মধ্যে শিব আছেন আমি শিবের পূজা তো আমাদের করেই থাকি প্রতিদিনে শিবের প্রতিদিনে আমরা বহু গরিবকে ধরে সাহায্য করতে হবে একজনকে দুজনকে 8,000 লোক যেটা যেমন আপনাদের শক্তি তো গরিবদের ভিতরে ভগবানকে দেখে গরিবদের জন্য কিছু করবে এটা ভগবানের পূজার সমান একটা মহান এটা তত্ত্ব উপদেশ তিনি দিয়ে গেলেন ওর জন্য আমাদের হোল সোশ্যাল লাইফটা একটা স্পিরিচুয়াল টাইম নিয়ে গেছে তারপর থেকে যা রিলিফ হয়েছে অন্যান্য যা বিবাদ কাজগুলো করেছে সব জায়গায় পেছনে এই ভাবটা আমরা শুধু তাদের উপরে করছি না আমরা ভগবানের পূজা করছি ভগবানের পূজা করে নিজেকে হম্বল মনে করি আমাদের একটা চান্স পেলাম পূজা করার ভগবানের আমরা জন্য এইভাবে আমরা বিলিভ করছি যে আমাদের দেখে কত হাজার হাজার লোক অন্যান্য দেশে করে যাচ্ছে স্বামীজি এটা ইউনিভার্সাল ধর্ম বলেছে এই ঠাকুর আমাদের দিয়ে গেছে শিবজ্ঞানে শিব সেবা আর সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে শিবজ্ঞানের সেবা করতে যাও যে জাগতিক জীবনে এবং তোমার আধ্যাত্মিক জীবনের জন্য ভগবানের নাম জপ করো কিছু ভগবানের গুণ কীর্তন করো যেমন ভজন দেওয়া হলো তেমন গুণ কীর্তন করা গুণ কীর্তন করো আর মাঝে মাঝে সৎসঙ্গে যাও এরকম সত্যলোকের সবাই সম্মিলিত হবো তখন দেখবে তুমি আধ্যাত্মিক দৃষ্টিতেও এগিয়ে যাবে এদের লৌকিক দৃষ্টিতেও এগিয়ে যাবে আধ্যাত্মিক দিকে এগিয়ে যাবে দুই দিকেও আমাদের জীবনের লক্ষ্য আমরা এই জীবনের থেকে আনন্দ থাকবো এবং আধ্যাত্মিক জীবনে গিয়ে ভগবানের দর্শন করবো তারপরে কথাটা হচ্ছে মানুষ জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ অন্য কিছু নেই সেটাও আমরা সাধু আমরা ভগবান লাভও পাবো যদি তারপরে কথা মতো জব ধ্যান কিছু করি আর সৎসঙ্গ করি সঙ্গে সঙ্গে শিবজ্ঞানে জীব সেবা করি এই জীবনের যে আনন্দ থাকি এই জীবনের যে আনন্দ এটাকে আমরা বলি তো এটা বিদায়ী বলি আর যা আনন্দ পাই আধ্যাত্মিক জীবনে ভগবানের আনন্দ ভজনের আনন্দ সমাধির আনন্দ এটা বলে আমরা নিঃশ্রেয়স বলি
अभ्युदय এবং নিঃশেষ দুটো আমাদের জাগতিক আনন্দ অভ্যুদয় আর আধ্যাত্মিক আনন্দ নিঃশেষ। যে ধর্ম এ দুটোকেই দেবে ওটাই ঠিক ধর্ম। यस्य धर्मः अभ्युदय निःशेष वो साधका अभ्युदय एवं निःशेष দুটোকেই যে ধর্ম দেয় ওটাই ঠিক ধর্ম। সে ধর্মটি ঠাকুর দিয়েছিল। ठाकुर पते चले जाए ये जगत आनंदित हुई एवं आध्यात्मिक ये भगवान दर्शन पावे आई আসুন আজকে এই দিনে ঠাকুরের কাছে মায়ের কাছে স্বামীর কাছে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের জীবনটা এরকম হৃদয় এবং নিঃশেষ দুটোকে নিয়ে আমরা জীবন যাপন করি দুটোকে আমরা পাই দুটো আনন্দ আমরা পাই এইগুলো কাছে প্রার্থনা করি। এই প্রার্থনা করতে করতে আমার কথাগুলো শেষ করছি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি।